আলহামদুলিল্লাহ, চারিগ্রাম ফকিরপাড়া শাহ কবরস্থান কমিটির উদ্যোগে এলাকার সকল মুসলিম মুর্দাগণের উদ্দেশ্যে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথুলিয়া ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুস সালাম, চারিগ্রাম দক্ষিণপাড়া। আমার আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আলহাজ হজরত মাওলানা নিয়ামতুল্লাহ বিন আজাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জামিয়া তিরমিজির 3510 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা আওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। জামিয়া তিরমিজির 3509 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওমরতু ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেন জান্নাত থেকে পাকা পাকা ফল গ্রহণ করা, এর অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত অর্থাৎ আমরা যে মাজলিসে বসে আছি, এখানে জান্নাত থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ হলো আমরা অধিক পরিমাণে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দিবেন। জামিয়া তিরমিজির 3462 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। কততম আসমান? সপ্তম আসমানে বাইতুল মামুর। বাইতুল মামুর হলো আমরা যেমন কাবা ঘরকে তওয়াফ করি না, ঠিক তেমনিভাবে সপ্তম আসমানে এরকম আরেকটা ঘর আছে। এই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুরকে তওয়াফ করেন। ওখানেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। সালাম বিনিময় হয়েছে। কুশল বিনিময়ের পরে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। এ ভাই, এই তোমরা দুইজন যাও, বাসায় যাও, বাসায় যাও, এই দরকার নেই, যাও যাও যাও, বাসায় যাও, বাসায় যাও, তোমাদের কারণে আমি কথা বলতে পারবো না, যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন।
ওয়াখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দিন জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়, এখানতে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়াজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছ গাছালি থাকবে না। আপনার উম্মত যদি জান্নাতে গাছ লাগাইতে চায়